আশা করছি আপনি ভালো আছেন। এই ভিডিওটিতে আমরা একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে প্রিলোডার অ্যাড করতে হয় এই বিষয়টা দেখব। তো আপনি নিজের বা আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটে এটা খুব সহজেই অ্যাড করতে পারবেন। মাঝে মাঝে অনেক ক্লায়েন্ট চায় যে তাদের ওয়েবসাইট যখন লোড হবে তখন একটা প্রিলোডার আসবে সামনে, ছোট্ট একটা কাজ আমরা দেখব। তো আমি আপনাদেরকে ব্রাউজারে নিয়ে যাচ্ছি। ব্রাউজারে নিয়ে যাওয়ার পর প্রথমে আমরা দেখে নিচ্ছি যে আমরা কী দেখতে যাচ্ছি। তো এই জায়গায় আমি একটা লোকালি ওয়েবসাইট তৈরি করা রয়েছে, ডেমো ওয়েবসাইট, জাস্ট রিলোড দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রিলোড হচ্ছে এবং লগোটা আসছে। আমি আবার দেখাচ্ছি, রিলোড দিচ্ছি, সুন্দর একটা প্রিলোডার আসছে এবং নিচে টেক্সট আসছে। তো এই কাজটা আপনারা কীভাবে করতে পারেন ওয়ার্ডপ্রেসে আমরা দেখব এখন। ছোটো একটা প্লাগিনের মাধ্যমে আপনার কাজটা করে ফেলতে পারেন। প্লাগিনস থেকে ইনস্টল প্লাগিনস আমরা ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেন অ্যাডনিতে ক্লিক করব। অ্যাডনিতে ক্লিক করার পর দেন প্লাগিনের নাম হচ্ছে, আমরা এখানে সার্চ করব প্রিলোডার। অনেক প্লাগিন রয়েছে, জাস্ট সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। এই যে প্রিলোডার প্লাস, এই প্লাগিনটা ভালো এবং রেটিং দেখতে পাচ্ছেন, চমৎকার রেটিং। ইনস্টল নাও। ওকে, ইনস্টল হয়ে গিয়েছে। এখন আমরা অ্যাক্টিভিটি ক্লিক করব। অ্যাক্টিভিটি ক্লিক করার পর দেন হচ্ছে আমরা চলে যাব অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, এখানে ভিজিট করব। আমি ভিজিট করতেছি। নর্মালি আমরা আমাদের এখানে যে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন moshiur.tab এই ইউআরএলে, তো আমি যদি এখানে রিলোড দেই, এখানে আমরা এখন কোনো প্রিলোডার দেখতে পাবো না, কারণ এখানে কনফিগার করা হয়নি। সরি, আমরা প্লাগইনটা অ্যাক্টিভেট করেছি, তো এই জন্য এটা অটোমেটিক্যালি চলে আসছে, আগে ছিল না। ওকে, এটা ডিফল্ট প্রিলোডার এখানে আসছে। আমরা এটা মডিফাই করতে পারবো, চেঞ্জ করতে পারবো। প্লাগইনটা অ্যাক্টিভেট করার আগে যদি আমি আপনাদেরকে চেক করে দেখাইতাম তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারতেন যে এখানে আগে প্রিলোডার ছিল না। ওকে, যাই হোক, সমস্যা নেই। আমরা কাস্টমাইজে যাচ্ছি। কাস্টমাইজে যাওয়ার পর দেন আপনারা একটা অপশন খুঁজবেন, সেটা হচ্ছে প্রিলোডার প্লাস। এই যে দেখতে পাচ্ছেন একদম নিচে বাম দিকে রয়েছে প্রিলোডার প্লাস। ক্লিক করতেছি আমরা এখানে। ক্লিক করার পর দেন হচ্ছে আইকন অথবা ইমেজ, আমরা এখানে ক্লিক করব। এই যে এই ডিফল্ট যে প্রিলোডার, এটা এখান থেকে কাজ করতেছে। তো এখান থেকে চেঞ্জ করে আপনি যদি অন্য কোনোটা ব্যবহার করতে চান আপনি করতে পারবেন। এখানে অনেকগুলো রয়েছে, যেন আমি এটা ব্যবহার করতে যাচ্ছি। তো এটাতে ক্লিক করলাম, দেন হচ্ছে পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে এখানে আরেকবার রিলোড দিয়ে চেক করে দেখবো যে এটা কাজ করতেছে কিনা। ওকে, দেখতে পাচ্ছেন আপনারা কাজ করতেছে। এখন এটার নিচে যদি আপনি আপনার লগোটাও রাখতে চান আপনি রাখতে পারবেন। কিভাবে? কাস্টমাইজে আবারও আসেন, আসার পর দেন হচ্ছে কাস্টম ইমেজ আমাদেরকে আগে ইনেবল করতে হবে। তো আমরা একটু ব্যাক করতেছি। ব্যাক করার পর দেন হচ্ছে সেটিংয়ে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পর এই যে এই জায়গায় দেখতে পাচ্ছেন কাস্টম ইমেজ, এই যে এখানে চোখটা দেখতে পাচ্ছেন, এটা এখানে জাস্ট ক্লিক করে এটা ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর দেন হচ্ছে একবার পাবলিশে ক্লিক করবেন। পাবলিশে ক্লিক করার পর দেন হচ্ছে আবার আমরা ব্যাক করব। ব্যাক করার পর দেন আইকন ইমেজ এখানে যাব, দেন কাস্টম ইমেজ, এখান থেকে আমরা আমাদের যে লগোটা এটা সেট করে দিব। তো লগো এখানে আছে মিডিয়া লাইব্রেরি। আমি যদি লগো লিখে সার্চ করি তাহলে পেয়ে যাব পার্সোনা। দেন এখান থেকে চুজ ইমেজ অ্যাড করে দিলাম, দেন পাবলিশে ক্লিক করব। পাবলিশে ক্লিক করার পর এখানে আপনারা অলরেডি দেখতে পেয়েছেন যে লোড হয়েছে। তারপর আমি এখানে রিলোড দিয়ে দেখাচ্ছি। ওকে, দেখতেই পাচ্ছেন পার্সোনা, খুব সুন্দর করে লগোটা এখানে আসছে। আর এখানে আরও কিছু কাজ করা যায়, যেমন আপনারা যদি এখানে রিলোড দেন এখানে একটা প্রোগ্রেস বার দেখতে পাবেন। এই যে দেখতে পাচ্ছেন এই প্রোগ্রেস বারের কালার এগুলো সব আপনি চেঞ্জ করতে পারবেন। কিভাবে? আমরা যদি ব্যাক করি, ব্যাক করার পর এই যে প্রোগ্রেস বার, এই যে এখান থেকে কালার বা হাইট যদি আপনি চেঞ্জ করতে চান, এটা কি টপে থাকবে নাকি মিডিলে থাকবে নাকি বটমে থাকবে, তো আপনি যদি চেঞ্জ করতে চান চেঞ্জ করতে পারবেন। মানে এই প্লাগইনের আরও বেশ কিছু অপশন রয়েছে যেগুলো এখানে আপনারা পাবেন। সেটিংয়ে থেকে কখনো যদি প্রিলোডার বন্ধ করে দেওয়ার প্রয়োজন হয় আপনি এটা আনচেক করে দিলে প্রিলোডারটা আসবে না। ওকে, স্পেসিফিকভাবে ওই প্রিলোডারটা যদি আপনি কোনো একটা ফ্রন্ট পেজে, শুধুমাত্র ফ্রন্ট পেজে অথবা ফার্স্ট ভিজিট যেই পেজটাতে করবে ওই পেজে দেখাতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই অপশনটা আপনাকে চেক করতে হবে। তো আরও বেশ কিছু অপশন এখানে রয়েছে, আপনারা চাইলে একটু চেক করে দেখে নিতে পারেন। তবে প্রিলোডার অ্যাড করার জন্য এই প্লাগইনটা খুবই ভালো। ওকে, এবং অনেক সময় দেখবেন যে আমরা যখন মার্কেট প্লেসে কাজ করি, ছোটো ছোটো কাজের ক্ষেত্রে ক্লায়েন্টরা বলে যে আমার ওয়েবসাইটে একটা প্রিলোডার অ্যাড করে দাও, এখানে আমাদের লগো থাকবে। তো আপনি ছোট্ট একটা কাজ করে দিলে দেখবেন যে এটার জন্য ক্লায়েন্টকে আপনি $10 $15 চার্জ করতে পারেন। ওকে, এই তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে একটি ওয়েবসাইটে প্রিলোডার অ্যাড করতে হয়। আজকে এই পর্যন্তই। আমাদের ওয়ার্ডপ্রেস নিয়ে অসংখ্য ভিডিও রয়েছে আমাদের ওয়েবসাইটে। আপনারা কখনো যদি ওয়ার্ডপ্রেস সম্পর্কে আরও বিস্তারিত শেখার প্রয়োজন হয়, আমাদের ওয়েবসাইট 𝗙𝗶𝗁.com, এখানে আপনারা ভিজিট করতে পারেন। আমাদের ফ্রি কোর্সও রয়েছে, আবার পেইড কোর্সও রয়েছে। তো আবার সব কিছু আমাদের ওয়েবসাইটে সকল ইনফরমেশন আপনি পেয়ে যাবেন, প্রয়োজনে দেখে নিতে পারেন। তো আজকে এই পর্যন্তই। নেক্সট অন্য কোনো ভিডিওতে আপনার সাথে আবারও কথা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।